সম্প্রতি ইরান সরকার তাদের একটি বিশাল আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে অস্ত্র ভান্ডার প্রকাশ্যে এনেছে। বলা যেতে পারে একটা মিসাইল ঘাঁটি, একদম থরে থরে সাজানো মিসাইল। তারা এটাকে বলছে মিসাইল সিটি, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিরাপদে সংরক্ষণ করা আছে এবং প্রয়োজনে সেখান থেকেই ছোড়া যাবে। দেখলে তাক লেগে যাবে। নিশ্চয়ই দেখতে চাইছেন আপনারা। আগে আপনাদের এক ঝলক সেই ভিডিওটা দেখাই, দেখুন। কি দেখে কি মনে হচ্ছে? মানে এত অস্ত্র ইরানের কাছে আছে এবং এই অস্ত্রগুলো যদি ইরান তাক করে বা এই অস্ত্রগুলো যদি ব্যবহার করে তাহলে কি হতে পারে, আসছি আলোচনায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো ফুটেজে দেখা গেছে লম্বা টানেল, বড় বড় বাংকার আর সারি সারি মিসাইল, এগুলো পরিচালনা করে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। কেন মাটির নিচে মিসাইল রাখছে? সহজ ভাষায় বললে এটা মূলত নিরাপত্তার জন্য। যদি কোনো দেশ ইরানের ওপর আগে থেকে হামলা করে তাহলে ওপরে থাকা মিসাইল ঘাঁটি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু মাটির গভীরে বানানো এই টানেল ও বাংকারগুলো ধ্বংস করা কঠিন। তাই ইরান চায় তাদের মিসাইলগুলো এমন জায়গায় রাখতে যেখান থেকে হামলা হলেও তারা পাল্টা জবাব দিতে পারবে। এটাকে সামরিক ভাষায় বলা হয় ডিটারেন্স, অর্থাৎ প্রতিপক্ষকে ভয় দেখিয়ে রাখা যাতে সে আগে হামলা করার সাহস না পায়। কি কি ধরনের মিসাইল আছে সেখানে? ইরান বলছে এই মিসাইল সিটিতে হাজার হাজার প্রিসিশন গাইডেড মানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মিসাইল রয়েছে, যেমন খেইবার শেকেন, হজ কাসিম, তারপর রয়েছে গাদার এইচ, সেজিল, এমআর। এই মিসাইলগুলোর বেশিরভাগই মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এগুলো প্রায় 1400 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ ও সেখানে থাকা আমেরিকার ঘাঁটি তাত্ত্বিকভাবে তাদের রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। কুয়েত এবং কাতার, যেখানে আমেরিকার বেস রয়েছে আপনারা জানেন, তো সেই জায়গাগুলোকে যদি টার্গেট করতে হয় তাহলে এই যে রেঞ্জ বা এই যে পাল্লাগুলো, এবং এই ছবিটায় খুব গুরুত্বপূর্ণ দেখুন, ইসরায়েলের পতাকা এবং আমেরিকার পতাকার ওপর পা মারিয়ে তারা ঢুকলেন। তার মানে ইসরায়েল এবং আমেরিকার প্রতি এতটা ঘৃণা ইরানের যে তাদের জাতীয় পতাকাকে পায়ে মারিয়ে তারা এই জায়গাটাকে তৈরি করেছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো আমেরিকার মূল ভূখণ্ডে সরাসরি আঘাত করার মতো দীর্ঘ পাল্লার নয়। সব আমেরিকার সম্পদ ধ্বংস করতে পারবে, এটা কতটা বাস্তব? মানে যেটা এই ইরানের টেলিভিশনে, জাতীয় টেলিভিশনে যেটা বলা হচ্ছে যে এই অস্ত্রগুলো নাকি মধ্যপ্রাচ্যে আমেরিকার যত অ্যাসেট রয়েছে বা যত জায়গা রয়েছে সব কিছুকে ধ্বংস করে দিতে পারবে, এটা কতটা বাস্তব? কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট বা প্রচারমূলক প্রতিবেদনে বলা হচ্ছে এই মিসাইল সিটি নাকি অঞ্চলে থাকা সব আমেরিকার সম্পদ ধ্বংস করতে পারে। মানে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে থাকা আমেরিকার যা যা বেস রয়েছে, যেইখানে ডিপ্লয় করা রয়েছে, সেগুলো নাকি ধ্বংস করে দিতে পারবে। বাস্তবে বিষয়টা কিন্তু এতটা সরল নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, এগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে আছে।
সবগুলো একসঙ্গে সম্পূর্ণভাবে ধ্বংস করা খুবই কঠিন কাজ। আরও বড় বিষয় হলো আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর কাছে উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেমন প্যাট্রিয়ট সিস্টেম যেটা আমেরিকার, থার্ড, এর পাশাপাশি এজিস। এই সিস্টেমগুলো আকাশে আসা মিসাইল শনাক্ত করে তা মাঝপথেই ভূপতিত করার জন্য তৈরি। তাই সব আমেরিকার সম্পদ নিশ্চিহ্ন করে ফেলবে বা বেসগুলোকে ধ্বংস করে দেবে, এই দাবিটা এখনো পর্যন্ত স্বাধীন সামরিক বিশ্লেষকদের মাধ্যমে নিশ্চিত করা হয়নি। এটা বরং রাজনৈতিক বা প্রচারমূলক বক্তব্য বলেই মনে করা হচ্ছে। এবং এই ভিডিও সামনে আনার মধ্যে দিয়ে ইরান ভীতি প্রদর্শন করতে চাইছে। যেরকম আমেরিকার রণতরী, আমেরিকার যুদ্ধজাহাজ যেগুলো রয়েছে সেগুলো যেরকম এয়ারক্রাফট ক্যারিয়ার যেরকম রয়েছে, দুদিন আগেই আমরা আজ তাক বাংলাতেই দেখিয়েছি যে জিব্রাল্টার প্রণালীর মধ্যে প্রবেশ করে গিয়েছে আমেরিকার এই যুদ্ধজাহাজ বা যে রণতরীগুলো যেগুলো রয়েছে, তো এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এগোচ্ছে। তো এইটা যেরকম একটা ভীতি প্রদর্শন, ঠিক সেই রকমভাবে এটাও কিন্তু একটা ভীতি প্রদর্শন, আমেরিকাকে সজাগ করে দেওয়া যে তোমরা যদি অ্যাটাক করতে আসো তাহলে পাল্টা অ্যাটাকের জন্য তৈরি থাকো। কয়েকদিন আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছিলেন যে আমেরিকা যদি এই যে রণবহর নিয়ে এগোচ্ছে খুব ভালো কথা, তাদের অস্ত্রশস্ত্রগুলোও একেবারে তৈরি হয়ে রয়েছে সুন্দরভাবে আমেরিকা সেই সমস্ত রণতরী সেই সমস্ত যুদ্ধজাহাজগুলোকে ধ্বংস করার জন্য। ইরান কেন এত জোর দিয়ে মিসাইলের ওপর গবেষণা করছে বা মিসাইল নিয়ে এত রিসার্চ কেন চলছে, এর পেছনে ইতিহাস আপনাদের জানাই। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল। এরপর থেকে তারা সিদ্ধান্ত নেয় নিজেদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করবে যাতে ভবিষ্যতে কেউ সহজে হামলা করার সাহস না পায়। বর্তমানে ইরান মনে করে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আমেরিকা ও কিছু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ, যার মধ্যে ইসরায়েল অন্যতম বড় শত্রু ইরানের। তাই তারা শক্তিশালী মিসাইল ভান্ডার গড়ে তুলছে। এই মিসাইল সিটির আসল উদ্দেশ্য কি? বিশেষজ্ঞদের মতে এর তিনটি প্রধান উদ্দেশ্য থাকতে পারে। ইরান বোঝাতে চায় আমাদের ওপর হামলা করলে আমরা চুপ করে বসে থাকবো না। আন্ডারগ্রাউন্ড সুরক্ষা, মাটির নিচে থাকায় এগুলো ধ্বংস করা কঠিন। রাজনৈতিক বার্তা, এটা আন্তর্জাতিক রাজনীতির একটা বার্তা, বিশেষ করে যখন আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ে তাহলে পরিস্থিতি কতটা বিপজ্জনক। এ ধরনের সামরিক প্রদর্শন অবশ্যই উত্তেজনা বাড়ায়, তবে বাস্তবে বড় আকারের যুদ্ধ শুরু হওয়া খুবই জটিল একটা বিষয়। তার অনেকগুলো কারণ রয়েছে। সেগুলো কি? বড় ধরনের হামলা মানেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া, অর্থনৈতিক ও রাজনৈতিক বড় ঝুঁকি, আঞ্চলিক অস্থিরতা। তাই সাধারণত এসব প্রদর্শন শক্তি দেখানোর অংশ, সরাসরি যুদ্ধ শুরু করার ইঙ্গিত নয়। সহজ ভাষায় সারসংক্ষেপে যদি বলি, ইরান সত্যিই একটি বড় আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি দেখিয়েছে। সেখানে বহু ধরনের মাঝারি পাল্লার মিসাইল আছে, এগুলো মধ্যপ্রাচ্যের ভেতরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে আমেরিকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য একেবারেই যথেষ্ট নয়। আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।